ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের কাছে আধার কার্ড জমা দিয়ে চাষ করতে গিয়ে চর এলাকায় রহস্যজনকভাবে মৃত্যু হল এক কৃষকের। মঙ্গলবার থেকে নিখোঁজ থাকার পর আজ বুধবার সকালে মুর্শিদাবাদের সুতি থানার জগদাই শ্মশানঘাট সংলগ্ন বর্ডার থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত এই কৃষকের নাম নুরুদ্দিন শেখ, বয়স 50। তার বাড়ি সুতি থানার দেবীপুর গ্রামে। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই কৃষকের কাজ করেন নুরুদ্দিন নামে ওই ব্যক্তি। ভারত বাংলাদেশ সীমান্তে নিজস্ব জমি রয়েছে তার। সম্প্রতি গঙ্গা নদীর জল বেড়েছে। সুতি থানার জগদাই শ্মশানঘাট সংলগ্ন ভারত বাংলাদেশ সীমান্তে যেহেতু কৃষি জমি রয়েছে, তার জন্য কৃষকদের শ্মশানঘাট বিএসএফ ক্যাম্পে আধার কিংবা ভোটার কার্ড দিয়ে চাষ করতে যেতে হয় কৃষকদের। শুধুমাত্র নুরুদ্দিন নয়, এলাকার বহু কৃষক নিয়মিত বিএসএফকে ভোটার কার্ড জমা দিয়ে চাষ করতে যান। অন্যান্য দিনের মতো মঙ্গলবার সকাল 5:30 নাগাদ সুতি থানার জগদাই শ্মশানঘাট সংলগ্ন বিএসএফ ক্যাম্পের আধিকারিকদের ভোটার কার্ড জমা করে খাতায় নাম এন্ট্রি করে চাষ করতে গিয়েছিলেন নুরুদ্দিন, কিন্তু তিনি আর ফেরেননি। পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে এদিক ওদিক খোঁজাখুঁজি করেও না পেয়ে অবশেষে বিএসএফ ক্যাম্পে যান, কিন্তু অভিযোগ, দায়িত্বরত জওয়ানরা পরিবারের লোকজনকে স্পষ্ট জানিয়ে দেন নুরুদ্দিন চাষ করে বাড়ি চলে গেছে। স্বাভাবিক কারণেই তারা বাড়ি ফিরে আসে, কিন্তু ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হলেও ওই কৃষক বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। বিষয়টি নিয়ে সুতি থানার দ্বারস্থ হন তারা। বিষয়টি সন্দেহজনক হওয়ায় বিএসএফের পক্ষ থেকে রাতে একটি টিম ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষি জমিতে পাঠানো হলেও পাওয়া যায়নি। যদিও বুধবার সকালে স্থানীয় পুলিশ প্রশাসন এবং বিএসএফের নেতৃত্বে আরও একটি টিম যেতেই মৃতদেহ উদ্ধার করা হয় নুরুদ্দিন শেখের। তারপরে নৌকাতে চাপিয়ে মৃতদেহ নিয়ে এসে ময়না তদন্তে পাঠানো হয় সুতি থানার পুলিশের পক্ষ থেকে। মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখছে পুলিশ। এদিকে কৃষকের মৃত্যু হলেও বিএসএফের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন পরিবারের লোকজন। তাদের দাবি, আধার কিংবা ভোটার কার্ড জমা দিয়ে কৃষকেরা চাষ করতে গেলেও তারা ফিরে এলো কিনা সে বিষয়ে দায়িত্ব বিএসএফেরই থাকে। কিন্তু ওই কৃষক বাড়ি না ফিরে আসলো, কেন সে বাড়ি চলে গিয়েছে বলা হলো, তা নিয়ে প্রশ্ন তোলেন। আমাদের জগদাই ওয়ান গ্রাম পঞ্চায়েতের দেবীপুর গ্রামের আমারই পার্শ্ববর্তী নুরুদ্দিন শেখ, ওনাদের চাষের জমি আছে আমাদের ওই বর্ডার সংলগ্ন এরিয়াতে। প্রতিদিন ও কিন্তু চাষাবাদ করে এবং প্রতিদিন চাষের জমিতে যায়। গতকালকে উনি আনুমানিক 5টা-6টার দিকে আবার চাষে গেছে। চাষে গিয়ে মোটামুটি 5টার আগে পর্যন্ত আমরা কিন্তু মানে বাড়ি আসেননি। তো আমরা পারিবারিক সবাই, আমরা প্রতিবেশী পারিবারিক সবাই মানে চিন্তায় হলাম যে উনি মানে বাড়ি আসেনি। হ্যাঁ, তো আমরা খুব চিন্তায় পড়লাম। এবার আমাদের নিন্দিতা বিএসএফ ক্যাম্পে আমরা যোগাযোগ করি। নিন্দিতা বিএসএফ ক্যাম্পের সঙ্গে সাহেবের সঙ্গে আমাদের কথা হয়। আমরা বলি যে স্যার, আমাদের এরকম চাষ করতে গেছিল নুরুদ্দিন শেখ নামে, তো উনি বাড়ি এখনও ফেরত আসেননি। তো আপনার বর্ডারের এরিয়াতে কি খবর আছে না আছে আমরা চাই, মানে তদন্ত চাই। তো উনি সাহেব ওই ওপিতে ফোন করে জানলো কে নুরুদ্দিন শেখ 11:46 মানে আউট হয়েছে। তো মানে চলে এসছে দেখেছে খাতাতে, আর কিন্তু উনি বাড়ি আসেননি। এবার আমি সাহেবকে জিজ্ঞাসা করলাম যে স্যার, উনি যে একাই তো আসেননি, তার সঙ্গে আর কেউ ছিল? তো সাহেব আবার ফোন করে জানলো যে বললো যে হ্যাঁ, ওনার সঙ্গে আরও 3জন ব্যক্তি ছিল। তাদের নাম সন্ধান নিলাম। সন্ধান নেওয়ার পরে ওনাদের সঙ্গে আমরা যোগাযোগ করি। ওনারা বলে যে না, আমাদের সঙ্গে উনি ছিলেন না, আসেননি। আর আরেকটা যিনাদের নাম বললো যে 11:46 ওনারাও এসছে, ওনারা বললে কি আমরা 1টার পরে এসছি। তো এখানে আমাদের মনে সন্দেহ হলো যে ওপিতে মানে আপনার রেজিস্টার মেনটেনে ইন আউটে দেখাচ্ছে 11:46 মানে আউট। তো তারপরে যিনাদের নাম বললেন যে ওনাদের সঙ্গে এসছে, ওনারা বলছে না আমরা 1টার পরে এসছি। এখানে আমাদের মনে সন্দেহ হলো। আবার বিশেষ আমরা সুতি থানার ওসির সঙ্গে আমরা যে যোগাযোগ করি, উনি আমাদের ভালো সহযোগিতা করলেন। উনা আবার বিএসএফ ক্যাম্পের সঙ্গে সাহেবের সঙ্গে কথা বলে আমরা মোটামুটি রাত 1টার পরে আবার ওখান থেকে মানে লাশটা খুঁজতে গিয়ে আমরা পাইনি। তো আবার সকালে গেলাম। আজকে সকালে লোক জানতে পারলেন? হ্যাঁ, কখন জানতে পারলেন? আজকে মোটামুটি 9:30, সকাল 9:30টার সময় মানে আমাদের লোকজন গিয়ে দেখতে পায় যে হ্যাঁ, একটা এতে ওনার লাশ পাওয়া গেছে। তো আমাদের একটা কোশ্চেন, আমাদের দাবি যে বিএসএফ ক্যাম্পে যেটা সীমান্তরক্ষী বাহিনী যারা আছে, তারা যে রেজিস্টার মেনটেন করছে ইন আর আউট চাষিদের বা যে কোনো পাবলিকের, এখানে আমাদের রেজিস্টার মেনটেনটা আমরা ডিফল্ট পেলাম। কেমনভাবে কি 11:46 বললে উনি আউট হয়েছেন, আর
যাদের মানে কথা বললেন কে হ্যাঁ নাম বললেন, উনারা বলছে আমরা একটার পরে এসেছি। এবার আমি মানলাম কে হয়তো উনি এসছেন, তো উনি যে এসেও থাকে তাহলে ওর ডকুমেন্টটা যে না এসে থাকে তাহলে ওর ডকুমেন্টটা ওদের কাছে জমা থাকে, সে আধার কার্ড হোক ভোটার কার্ড হোক। তো আমরা সেই ডকুমেন্টটা উনাদের কাছে পাইনি, আর উনাদের আমরা আজকে যে আমাদের ব্যক্তিটা সেটা আজকে আমরা তার মৃত লাশ পেলাম।